হাউ টু গেট হাই পেইং ক্লায়েন্টস ফ্রম অনলাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে অনলাইন থেকে হাই পেইং ক্লায়েন্টস পাওয়া যায়। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একজন হাই পেইং ক্লায়েন্ট পাওয়া ডেফিনেটলি একটি সৌভাগ্যের বিষয়। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি হাই পেইং ক্লায়েন্টস অনলাইন থেকে পেতে পারেন। আর আজকে আমি আপনাদের সাথে যা শেয়ার করব সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি নিজে এগুলো করেছি, এই মেথডগুলো ফলো করে আপনিও সিমিলারভাবে ভালো হাই পেইং ক্লায়েন্টস পেতে পারেন। সেগুলো ফ্রিল্যান্সিংও হতে পারে, রেগুলার ক্লায়েন্টসও হতে পারে, ডাজন্ট ম্যাটার। অ্যান্ড ডেফিনেটলি আমরা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক কিংবা ফাইবারের মতো কোনো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নেব না। এই সমস্ত মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক হাই। সো এখানে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বিধিনিষেধের মধ্যে কাজ করতে হয়। আপনি যদি আপনার ক্লায়েন্টকে ভালোভাবে চেনেন, জানেন এবং বোঝেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হতে পারে এবং আপনি লং টার্মে ভালো আর্নিং করতে পারেন একটি সিঙ্গেল ক্লায়েন্ট থেকেও। সো চলুন দেখে নিই কীভাবে অনলাইন থেকে ভালো ক্লায়েন্ট পেতে পারি আমরা। হাই, আমি এস.এম. নাজমুল আলম। আমি একজন অনলাইন উদ্যোক্তা। আমি গত 12 বছর যাবৎ অনলাইনের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে প্যাসিভ ওয়েতে আর্ন করে আসছি। সো আমি আজকে আপনাদের সাথে যা শেয়ার করব তার বেশিরভাগই আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। গত 12 বছরে আমি ডিজিটাল প্রোডাক্ট 50,000-এর উপর সেল করেছি এবং এখনও করছি। এবং এই ডিজিটাল প্রোডাক্ট থেকে আমার আয় মাশাআল্লাহ খারাপ না। যদি আপনারা আমার সম্বন্ধে এবং আমার অ্যাচিভমেন্ট সম্বন্ধে জানতে চান তাহলে প্লিজ উপরে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পাবেন, যেখানে আমি আমার আয় সম্বন্ধে কিছু ধারণা দিয়েছি। 3 বছরের পুরোনো ভিডিও, বাট স্টিল আই এম ডুইং দ্যাট। এবং আমি নিশ্চয়ই, যদি আপনারা লেগে থাকেন এবং আমাকে ফলো করেন, আমার দেখানো রাস্তায় যদি আপনারা চলেন, ডেফিনেটলি আপনারাও চেষ্টা করলে আমার মতোই আপনারাও অনলাইনে সাকসেসফুল উদ্যোক্তা হতে পারবেন এবং ভালো আয় করতে পারবেন। সো অনলাইন থেকে হাই পেইং ক্লায়েন্টস পেতে গেলে আপনাকে ডেফিনেটলি কিছু পূর্ব শর্ত ফিল আপ করতে হবে। ইটস নট এ গেট রিচ কুইক স্কিম। সো ডেফিনেটলি আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনারা জানেন, মার্কেট প্লেসে কাজ করতে গেলে ফ্রিল্যান্সিং যে কোনো মার্কেট প্লেসে আপনাকে কিছু পূর্ব শর্ত ফিল আপ করতে হয়। যেমন আপনাকে আপনার প্রোফাইল 100% কমপ্লিট করতে হয়, আপনাকে কিছু টেস্ট দিয়ে আপনার দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করতে হয়, প্লাস আপনাকে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। আপনি যখন মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন তখন আপনাকে কিছু পূর্ব শর্ত ফিল আপ করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আপনাকে আপনার এক্সপার্টিস প্রুফ করতে হবে। আপনি যদি এক্সপার্ট হন দেন আপনার জন্য এক্সপার্টিস প্রুফ করা তেমন ডিফিকাল্ট কোনো বিষয় নয়। ভার্স্ট সেন্সে যদি বলতে চাই তাহলে বলতে পারি আমি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার এক্সপার্টিসকে ন্যারো ডাউন করে স্পেসিফিক করে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আপনার স্কিল প্রুফ করা তুলনামূলক ইজিয়ার। লাইক আমরা যদি, যেহেতু আপনারা জানেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক বেশি কাজ করেছি, সো আমি গ্রাফিক ডিজাইনকে এক্সাম্পল হিসেবে দেখব এবং আপনাদের সাথে সেটা নিয়ে শেয়ার করব। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, আপনি আপনার ফ্রিল্যান্স প্রোফাইলে কিংবা আপনার ব্যক্তিগত প্রোফাইলে লিখে রেখেছেন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, ওয়েল স্টাফ। আপনি যদি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারের বদলে আপনার এক্সপার্টিসকে যদি আপনি আলাদা করতে পারেন, লাইক ইফ ইউ আর এ গুড লোগো ডিজাইনার, দেন আপনি যদি আপনার প্রোফাইলে লেখেন যে আপনি ভালো একজন লোগো ডিজাইনার, সেক্ষেত্রে আপনার এক্সপার্টিস প্রুফ করা তুলনামূলক ইজিয়ার হবে এবং যারা আপনার এই এক্সপার্টিস এবং সার্ভিস কিনবে তারা আপনার কাছ থেকে আরও রিল্যাক্টেন্টলি এই সার্ভিসগুলো কিনতে পারবে। আমি আর একটু স্পেসিফিকলি বলি, যদি আপনি একজন ভালো লোগো ডিজাইনার হন, সেক্ষেত্রে আপনি জানবেন একটি লোগোর কি কি ক্রাইটেরিয়া আছে, একটি লোগো আসলে কি অ্যাচিভ করতে পারে, একটি লোগোতে সমস্যা কি হয়, এর সুবিধা কি আছে, কোন ধরনের লোগোগুলো বেটার হয়, কোন ধরনের বিজনেসের জন্য কোন ধরনের লোগো বেশি প্রযোজ্য, অ্যান্ড লোগোর পিছনে আপনার যে চিন্তা ভাবনা কিংবা আপনার যে লজিক, সেটা যদি আপনি ভালোভাবে প্রুফ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আপনার স্কিল সেটকে প্রুফ করা অনেক ইজিয়ার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করব, আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন আপনারা ডেফিনেটলি আপনাদের স্কিলটাকে অ্যানালাইজ করে আপনার এক্সপার্টিস অথবা প্যাশনের জায়গাকে আলাদা করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনি আপনার স্কিলটাকে একটা স্পেসিফিক জায়গায় পোর্টে অর প্রেজেন্ট করতে পারেন। যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ভালো ডিজাইন করতে পারেন অথবা ইউটিউব থাম্বনেল ভালো ডিজাইন করতে পারেন, দেন ইউ শুড বি সেইং নট এজ এ গ্রাফিক ডিজাইনার, ইউ শুড বি সেইং ইউ আর এ গুড
social media post designer, or you should be saying I'm a great thumbnail designer. So সেই ক্ষেত্রে আপনার জন্য ক্লায়েন্ট পাওয়া সহজ হবে, প্লাস ক্লায়েন্টের জন্য আপনাকে বোঝা সহজ হবে। সো বাই নাও আপনি অলরেডি জানেন আপনি কোন জায়গায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অথবা আপনার স্কিল কোন জায়গায় সবথেকে বেশি কার্যকর। লাইক আপনি লোগো ডিজাইনার অর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার, ডাজন্ট ম্যাটার, যেটাই হন না কেন সেটি আপনি ভালো পারেন। কেন আপনাকে এই আলাদা একটা স্পেসিফিক জায়গা ন্যারো ডাউন করতে বলা হয়েছে, এটা আমরা এখন আপনি যেহেতু অলরেডি জানেন, এখন আমাদের কাজ হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে অথবা আপনার যে টার্গেট বায়ার আছে তাদের পেইন পয়েন্টগুলো খুঁজে বের করা। লাইক আপনি যদি ইউটিউব থাম্বনেল ডিজাইনার হন, তাহলে আপনি জানবেন যে কোনো ইউটিউবারের মূল এবং প্রথম কাজ হচ্ছে তার একটি চমৎকার ভিডিও তৈরি করা, প্লাস সেই ভিডিওটা যেন সবচেয়ে ভালো ক্লিক থ্রু রেট পায় সেটাকে নিশ্চিত করা। একটি ভালো থাম্বনেল, একটা ভালো থাম্বনেলের ডিজাইন এটাকে এনশিওর করে অনেকখানি। সো আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্সকে চেনেন এবং তাদের পেইন পয়েন্টগুলো বুঝতে পারেন, আপনি যদি জানেন যে তারা কোথায় স্ট্রাগল করে, তাদের ডিজায়ার কি, তারা আপনার কাছে কি আউটপুট চায় অথবা আপনার কাছ থেকে কি আউটপুট এক্সপেক্ট করতেছে, তখন আপনার জন্য আপনার ক্লায়েন্ট খুঁজে বের করা প্লাস আপনার জন্য ক্লায়েন্ট ধরা অনেক ইজিয়ার হয়ে যাবে। সো বাই নাও আপনি অলরেডি জানেন আপনার কোথায় এক্সপার্টিস কিংবা আপনার কোথায় প্যাশনেট। আপনি অলরেডি জানেন যে আপনার কাস্টমারের পেইন পয়েন্ট কোন জায়গায়, তারা কী চায় আপনার কাছ থেকে। সো নাও ইটস টাইম টু ফাইন্ড আউট ওয়ার ইউর কাস্টমার্স অ্যাকচুয়ালি হ্যাং আউট। অনলাইনে আপনার কাস্টমার কিংবা টার্গেট অডিয়েন্স তারা অ্যাকচুয়ালি কোথায় হ্যাং আউট করে, আপনি যদি এটা বের করতে পারেন, then you can start seeing yourself in those places and you can introduce yourself, you can share your knowledge so that they can know that you are very expert on this subject. Like আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একজন ইউটিউবার হওয়ার চেষ্টা করছি, আমি এখনও পুরোপুরি ইউটিউবার নয়। তো আমি আমার ইউটিউব ভিডিওর জন্য সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে কিভাবে আমি আরও বেটার ভিউ পেতে পারি। If someone tells me this is something you need to do to get more views, I'm definitely I am going to try for that. So আমাকে যদি এখন কেউ সৎ পরামর্শ দেয়, আমি যেরকম শুনবো, আপনি যখন আপনার নলেজকে শেয়ার করবেন, লাইক আপনার তৈরি করা ইউটিউব থাম্বনেল কেন অন্যদের চেয়ে বেটার, কিংবা আপনার কী ধরনের বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যখন একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়, কিংবা কোন ধরনের কালার কী ধরনের অডিয়েন্সকে মোটিভেট করতে পারে, কিংবা আপনার কালারের থিওরি কী, প্লাস আপনি কী ধরনের কপিকে কোন জায়গায় ইউজ করবেন, কেন এটাকে ইউজ করবেন, কেন এটা ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, কোন কোন কারণবশত আপনার এই ইউটিউব থাম্বনেলগুলো আসলে মাইর খেয়ে যায়, এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো কোনো ইউটিউবারের কাছে উপস্থাপন করতে পারেন, তো দে উইল ডেফিনেটলি স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ, বিকজ আপনি সেই পয়েন্টগুলো কথা বলতে পারছেন যেগুলো সে অলরেডি চিন্তা করছে, কিংবা সে এই বিষয়গুলো নিয়ে আরও বিশদ জানতে চায়। সো আপনি যখন আপনার এই টার্গেট অডিয়েন্সকে খুঁজে পাবেন যারা কোনো এক জায়গায় হ্যাং আউট করে, সেখানে যখন আপনি আপনার অভিজ্ঞতা এবং আপনার নলেজ শেয়ার করা শুরু করবেন, স্টার্ট গেটিং লিডস ফ্রম দেয়ার। নাও আপনি অলরেডি জানেন আপনি কোথায় এক্সপার্ট, আপনি অলরেডি জানেন আপনার ক্লায়েন্টের কিংবা পোটেনশিয়াল ক্লায়েন্টের পেইন পয়েন্ট কোন জায়গায়, আপনি অলরেডি আপনার এক্সপার্টিসকে শোকেস করছেন। সাম অফ দ্য ক্লায়েন্টস আর অ্যাকচুয়ালি ইন্টারেক্টিং উইথ ইউ। সো এখন আপনার জন্য মূল এবং প্রধান কাজ হবে টু শো ইউর অ্যাভেলেবিলিটি। আপনি যে ফ্রিল্যান্স কাজ করার জন্য অ্যাভেলেবেল আছেন সেটা আপনাকে শোকেস করতে হবে। যদি আপনি সেটা শোকেস না করেন, তাহলে অনেকেই হয়তো চিন্তা করবে ইউ আর জাস্ট শেয়ারিং ইউর নলেজ, বাট ইউ আর নট অ্যাভেলেবেল টু হায়ার। এইটা আপনার জন্য একটা বড় ডাউন পয়েন্ট হতে পারে। সো আপনার অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা এবং সেটাকে শোকেস করা is a big point here. Now this is a bonus point because I should be saying this. আপনারা অনেকে হয়তো এটা বিষয়ে ওইভাবে চিন্তা করবেন না। প্রাথমিক অবস্থায় ফ্রিল্যান্স ক্লায়েন্ট অনলাইন থেকে পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকতে। আপনি প্রথমেই অনেক বেশি চার্জ করলে কিংবা টু হাই প্রাইস যদি আপনি
চার্জ করতে চান, তাহলে অনেকেই হয়তো আপনার সার্ভিস নিতে উৎসাহ বোধ করবে না। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। যারা ইউটিউবার আছেন, যেহেতু আমরা ইউটিউব থাম্বনেইলকে একটা এক্সাম্পল হিসাবে এখানে ইউজ করছি, সো আপনারা জানেন যে যারা ইউটিউবার আছেন তারা অনেকেই অনেক ভালো আয় করেন। তাদের জন্য $50-100 এক্সট্রা খরচ করা খুব ডিফিকাল্ট কিছু না, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ ফার্স্ট। আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি $100 পাওয়ার যোগ্য অথবা $500 পাওয়ার যোগ্য। যখন আপনার এরকম কিছু রেগুলার কাস্টমার হয়ে যাবে, তখন যদি আপনি আস্তে আস্তে রেটটা ইনক্রিজ করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি হায়ার রেট চার্জ করলেও কোনো সমস্যা হবে না। ইনিশিয়ালি আমি সাজেস্ট করব আপনারা খুব বেশি হাই রেট চার্জ করবেন না। ডেফিনেটলি আপনি ফাইবারের মতো $5 গিগও স্টার্ট করবেন না, আপনি একটা রিজনেবল প্রাইসে থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন, একজন ইউটিউবার যদি মান্থলি $50,000 কামাইতে পারে, তাহলে আপনাকে $500 দেওয়া তার জন্য খুব ডিফিকাল্ট কিছু না, এবং সে দিতেও চায়। বাট সে অবশ্যই চাইবে $500 দিয়ে যেন আপনার কাছে $5,000 আউটপুট বের করে নিতে পারে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। আশা করি বিষয়গুলি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি এই মেথডগুলো ফলো করেন এবং আপনি যদি লেগে থাকেন, ডেফিনেটলি উইল বি গেটিং loads of clients from online without the marketplace.